দীনেশ ফিচার প্রতিষ্ঠিত ম্যাড ফিল্মস আজও প্রমাণ করে দিচ্ছে শুধু টিকে থাকা নয় বরং গল্প বলার ধরন বদলে দেয়াই তাদের ধ্যান জ্ঞান। নতুন ঘরানা, পারফেক্ট কাস্টিং আর ভারতীয় দর্শকদের হৃদয়ে স্পন্দন ধরতে পারা এই ফর্মুলায় ম্যাডুক রিসেন্টলি ২০ বছরে এক অনন্য স্টুডিওতে পরিণত হয়েছে। যদি ২০২৫-এর কথা বলতে হয়, ইতিহাস ও দেশপ্রেমের সংলগ্ন উত্থানে এই বছরে ম্যাডুক দেখালো বড় বাজেটেও তারা কতটা সাহসী। অর্থাৎ ছাওয়া ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে ১৩০ করোড় বাজেটে বানিয়েছিল, যেটা কিনা অলরেডি ৮০০ করোড় প্লাস ব্যবসা করেছে। স্কাইফোর্সের কথা যদি বলতে হয়, ভারতের প্রথম এয়ার স্ট্রাইক ভিত্তিক অক্ষয় কুমার অভিনীত যদিও বক্স অফিসে দুর্বল ছিল, তবে সমালোচক প্রশংসায় পঞ্চমুখ ছিল। পরবর্তী হাইপের কথায় যদি আসতে হয়, থামা অর্থাৎ আয়ুষ্মান খুরানা অভিনীত সুপার ন্যাচারাল অ্যাকশন মুক্তি, যেটা কিনা মুক্তি পাবে দীপাবলি অর্থাৎ এই বছরেই ২০২৫-এ। সো এটার জন্য সবাই ওয়েট করছে। গেল বছরের কথা যদি পড়তে হয় অর্থাৎ ২০২৪-এ স্ত্রী 2 এর রেকর্ড আর মুঞ্জিয়ার চমক, বাপরে বাপ। স্ত্রী 2 এর সার্কা টাকা আতঙ্ক ১০০ করোড় বাজেটে নির্মিত ৮৫৮ করোড় রুপিসেরও বেশি, অর্থাৎ চিরস্মরণীয় ব্লকবাস্টার হিসেবে কিন্তু স্ত্রী 2 কে দেখা হয়েছে। মুঞ্জিয়ার কথা যদি বলতে হয়, লোককাহিনী এবং হরর ৩০ করোড় দিয়ে নির্মিত এই সিনেমাটি ১৩২ করোড়েরও বেশি আয় করেছিল। এছাড়াও শাহিদ কাপুর আর কৃতি সাননের তেরি বাতমে এসা উলঝা জিয়া মিশ্র রিভিউ সত্ত্বেও ১৩৩ করোড় রুপির আয় করেছিল। ২০২০ থেকে ২০২৩ রিবুট আর চমকপ্রদ সাফল্য ছিল, যেমন কিনা আংরেজি মিডিয়াম ২০২০ সালে, যেটা কিনা ছিল ইরফান খানের শেষ ছবি, লকডাউনে আটকে গেলেও ব্যাপক প্রশংসিত ছিল। রুহি ২০২১, সিদ্ধার্থ ২০২১, ভেড়িয়া ২০২২ ওয়ারওয়েলভ থিম থিয়েটারে গড় পড়াতা, তবে ওটিটিতে ক্লাসিক ছিল। এছাড়াও যারা হাটকে যারা বাজকে ২০২৩-এর অপ্রত্যাশিত থিয়েটিক্যাল হিট ছিল। এদিকে ২০১৭ থেকে ২০১৯ সোশ্যাল ড্রামাটিক যুগ ছিল, যেখানে কিনা হিন্দি মিডিয়াম অর্থাৎ ফার্স্ট হিন্দি মিডিয়াম, যেখানে কিনা শিক্ষা আবেগ স্ত্রী ২০১৮ সালে ঘরানার ঘটনকারী ছবি অর্থাৎ ম্যাড ডুকসে হরর ইউনিভার্সের সূচনা হয়, যেখান থেকে বালা এবং লুকাছবি ২০১৯ টাক সমস্যা ও লিভ ইন সম্পর্ক নিয়ে হাস্য রহস্যের সঙ্গে সমাজচিত্র ছিল ব্যাপক বিনোদনের। ম্যাডক সামাজিক দীনেশ বিজয়ের জন্য একটা জাদুই ভাবে এদিকে এসেছে, যেখানে অন্যরা ফ্র্যাঞ্চাইজিস বা স্টাইলে সীমাবদ্ধ, যেমন করে ইয়াশরাজ ফিল্মস অথবা ধর্মা প্রোডাকশন। ম্যাডক সেখানে ঘরানা বৈচিত্র্য এগিয়ে হরর, ঐতিহাসিক, রমকম, পেট্রিয়াটিক, থ্রিলার কাস্টিং ফিটের উপর ভিত্তি করেই সেলেব নয়, চরিত্রকে মানানসই করে। কম বাজেটে হাই রিটার্ন, এই কনসিস্টেন্সি তাদের স্ট্রেংথ। ভবিষ্যৎ ভয়ঙ্করভাবে উজ্জ্বল, অর্থাৎ ম্যাডুক হরর ইউনিভার্স কমেডিটা ধরতে ইচ্ছুক। থামা, স্ত্রী 3, ভেড়িয়া 2, শক্তিশালিনী, চামুন্ডা, মহায়ুধ শুধু সিকুয়েল নেয়, তারা তৈরি করতে আসছে একটা নতুন ঘরানা নির্ভর সিনেম্যাটিক ইউনিভার্স। শেষ কথার এক কথায়, গেল ২০ বছর পেরিয়ে এক প্রতিভার জয়যাত্রা ছিল এই ম্যাডুক ফিল্মস। হিন্দি মিডিয়াম, যেখানে শিক্ষার সমস্যা নিয়ে কথা বলা হয়েছে, স্ত্রী যেখানে ভয় দেখানো হয়েছে, ছাবা যেখানে ইতিহাসের গল্প বলে, ম্যাডুক ফিল্মস বারবার প্রমাণ করেছে গল্পই রাজা, আর তারা সেই রাজার বিশ্বস্ত সৈনিক। ২০ বছর শেষ, তবে পরের ২০ বছর কি হবে আমরা দেখছি, অপেক্ষা করছি আর রেডিও আছি যে নতুন এই ম্যাডুক ফিল্মস আমাদেরকে কি কি উপহার দেবে। আপনারা তৈরি তো?